হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আজ ঘুরতে চলেছি পুরুলিয়ার এক নামকরা জায়গা যার নাম হচ্ছে গড় পঞ্চগড়। এই পাহাড়টা খুবই সুন্দর পাহাড় এবং এই বসন্তকালের জন্য খুবই সুন্দর। এটা হচ্ছে গড় পঞ্চগড় পাহাড়, এটা গড় পঞ্চগড় মন্দির। আর এই হচ্ছে পাহাড়ের উপরে একটা খুব সুন্দর মন্দির, ভাঙাচোরা মন্দির, যাকে বলে গড় পঞ্চগড় পাহাড়ের অন্যতম আকর্ষণীয় জায়গা। তো চলো ভিডিওটা শুরু করি। আর কেরম লাগে ঘুরতে তোমরা দেখো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, আর এরকম যদি আরও ভিডিও ইন্টারেস্টিং দেখতে চাও তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে গড় পঞ্চগড় পাহাড়। এখন যাচ্ছি গড় পঞ্চগড় পাহাড়ে উঠতে। আমার ডান দিকে আছে পঞ্চগড় পাহাড়, আলোর জন্য দেখতে পাচ্ছি নি। এইগুলো হচ্ছে গড় পঞ্চগড়ের, এইগুলো হচ্ছে গড়, মানে গড় কি আমি নিজেও জানি না, তো তোমাদের কি বোঝাবো। এইটা হচ্ছে গড়। দেখো এখানে অনেক পুরনো, মানে রাজাদের সব পুরনো মন্দির ঘরবাড়ি এরকম ছিল। এখানে রাজাও নয়, জমিদার বা ওই ধরনের যে আছে তাদের। তো এখানকার পাহাড়ে ছাগল ঘুরে বেড়ায়। আর এই কুটা হচ্ছে আমাদের ট্রাভেল গাইড, ও আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। মানে মন্দিরের গোড়াতেই রাস্তা আছে, ওই রাস্তার জল যেমন জল ধরা চলবে। আচ্ছা, ওটা জল থেকে জল পড়তে পারে। হ্যাঁ, জল পড়ছে। গোটা ওষুধ দেখতে পাবেন, তারপর দেখতে মানে ওটা কি বলা হবে ওয়াটারফল। এইটা হচ্ছে একটা রিসোর্ট, রিসোর্টের নাম হচ্ছে সাউন্ড। 15 মিনিট হাঁটতে হবে, 15 মিনিট যেতে আসতে আধ ঘন্টা আগে বললো। পাহাড়ের উপর উঠলাম। কর করছিস তো, আমাদেরকে করে না, আমি নিয়ে এলুম কই আমার বেলা না, আমার সহযোগীরা এসেছে। তুমি আগে যাও। হ্যাঁ, আমি ওরম যাবো কেন, আমি এমনি যাবো। এখানে পলাশ ফুল হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর এইসব ছোটখাটো জঙ্গল ফঙ্গল পেরিয়ে মুখোমুখি আমাদের যেতে হবে একদম পাহাড়ের উপর একটা মন্দির আছে, সেই মন্দিরে। একটা পাহাড়ের পর আর একটা পাহাড় উঠতে হচ্ছে মন্দির দেখার জন্য। আর এও খুব খাড়াই পাহাড়। এরমভাবে এইসবভাবে রাস্তা পাশে পাথর পেরিয়ে উপরে উঠতে হবে মন্দিরে। হাঁপিয়ে গেছি। এটা বিরতি স্থান, এখানে একটু জিরিয়ে নাও, আর দম নেই। ও মা গো, সব হাঁপিয়ে গেছে, ওই জন্য এখানে বসে পড়েছে। কিন্তু আমি তো এখন রেড বুল খেয়ে কাজে লেগেছি, সেই কারণে এখন ব্লগ হচ্ছে আমার। আর এখানে একটা সাপের বাসা, মানে সাপের বিন, সাপ কা বিল যাকে বলে সেই। আর মন্দির হচ্ছে সেই পাহাড়ের চূড়োয়। মোটামুটি দম বেরিয়ে যাবে আজকে। আর এখানে বেল গাছ, প্রচুর গাছে বেল হয়ে আছে, অনেক গাছের ছোটো ছোটো বেল হয়ে আছে। দেখো, আর এই দেখো হলুদ পলাশ, লাল পলাশ, হলুদ পলাশ। এই হচ্ছে হলুদ পলাশ ফুল। মানে পুরোই পাহাড়ে চড়ার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। একটা পুরনো মন্দির, একটা পাহাড়ি মন্দির বলে, সেইখানেও হয়ে যাবে মানে সব আশা পূরণ। ভালোই উঠতে উঠেছি। হ্যাঁ, কোন ভাই কি ওর থেকে উপরে উঠে গেল। আমি নেব। হ্যাঁ, এইটা। হ্যাঁ, হ্যাঁ।
এটা গিয়ে আমাদের সেই পায়খানার সেই পেছন দিকটা এখানে আমার পলাশফুলটা খুব ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্যটা পলাশফুল খুব ভালো লাগে। ঠিক আছে নিয়ে যাবো যদি বাসে ঢোকাতে পারি ধারা বলে লেখা আছে, ওইদিকে জলের ধারা। তাহলে এটা বেকার ওটা এখানে ওই উঠেছেন, ওইটা যে উঠলে জলের ধারাটা আগে দেখতে পেতেন। ভিউ দেখা যাচ্ছে কিছু, এখানে ভিউ দেখা যাচ্ছে। এই হচ্ছে এখানে ওই গড় পঞ্চগড় পাহাড়ের ইট আছে, তলদেশ। আর কিচ্ছু নেই। আর মন্দিরে 4টে ইট খালি আছে এখানে। চলো আমরা দেখে আসি। ওদিকে আছে এই রাস্তাটা খালি মেনটেন করা আছে। ভিউটা ভালো আছে কিন্তু এ ফচকে কি উঠে গেছে বলো দুর্গা? হ্যাঁ তোমার ছেলে কিন্তু ওখান থেকে কি আমরা কতটা উঠে এসেছি দেখো সেই ভাঙা মন্দির ওইখানে হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে এইটা দিয়ে গেলে তবে মন্দির পড়বে আরে দেখি এই রাস্তা দিয়ে গেলে তবে এটা কি ভাষা এটা মনে কি এইখানটা দেখে নিয়ে কোনো রাস্তা থাকে কি বলবো আর কি হলো এটা তো এই হচ্ছে মন্দির, যাকে দেখার জন্য কত কষ্ট করা হলো। ওই ভেতরে আছে রে মন্দির। এই হচ্ছে মন্দিরের ঢোকার গেট। ওরা চলে গেছে ওরা নেমে গেছে এই রুনু, এই মন্দির ওপরে আছে এর পরেই। এই বাবু তুই মাকে নিয়ে আয়। কাকা ছবি তুলে দাও না আমার এখানে, হেবি সুন্দর সুন্দর জায়গা লাগছে গো। আস্তে আস্তে তো এই হচ্ছে পাহাড়, আর হচ্ছে পাথরের ব্লক বসিয়ে মন্দির তৈরি করা হয়েছে। মন্দির ভিতরে দেখলে মনে হয় যেন হেবি সুন্দর। ভাই সেই কপুর দিছিল বললাম আগে শো তো গেটের ভিতরে হচ্ছে এরকম দেখো, একটা উপরে পতাকা দেওয়া আছে মানে বজরংবলী ঝাঙ্কা, আর পাথরের ব্লক বসিয়ে এরকমভাবে বানানো হয়েছে। অনেক পুরনো, পুরো চাইনিজ বা যেসব পুরনো যে ঠাকুর দেবকার এগুলো দেখায় সেই ধরনের। আর এই হচ্ছে সেই বিখ্যাত মন্দির যাকে দেখার জন্য এত কিছু, আর কি সুন্দর লাগছে দেখো। এই জায়গাটা হচ্ছে পুরো খুব সুন্দর লাগছে, কিছু বোঝানোর নেই। আমি নিজে ওই জায়গা সম্বন্ধে কিছু জানি না। একটা ভেঙে যাওয়া তোরঙ্গ বা যাই বলে। আর এই হচ্ছে মন্দির। তো এই তোরঙ্গগুলো এরকম ভাঙা, আর অনেক পুরনো, এগুলো সব লাস্টে ক্ষয়ে আছে। আর সব থেকে সুন্দর হচ্ছে দেখো এই মন্দিরটা, পাহাড়ের মধ্যে এরকম সুন্দর একটা মন্দির। তো এগুলো সব পাথর ফাথর ভেঙে, হ্যাঁ যাচ্ছি, এগুলো পাথর ফাথর ভেঙে এরকম হয়ে আছে, কিন্তু পুষিয়ে যাবে এত সুন্দর মন্দির। কিন্তু আরও অনেক কিছু ছিল আশা করি, কিন্তু সময়তে সব ক্ষয়ে গেছে হয়েছে। সব প্রত্যেকটা পাথরের নাম্বার দেওয়া আছে। কে দেখো, আমি গ্যারান্টি বলে দেবো এই জিনিসকে ইউটিউবে কেউ কোনোদিন দেখায়নি। গড় পঞ্চকোট পাহাড়ের যে মন্দির, এরকম কষ্ট করে এসে যে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাবো, এখানে কি নাগ দেবতাও থাকে, কোনো এখানে এ নেই, থাকতেই পারে। আমরা গেছিলাম সেই ওইখানেকার একটা মন্দির দেখতে পাচ্ছে, সেইখানে করে খুব সুন্দর, মানে সবে পাহাড়ের হাফও আমরা পৌঁছোইনি। আর গড় পঞ্চগড়কে এগুলো হচ্ছে পুরনো সব মন্দির, এইখানে গড় রাজাদের যে বাড়িঘর ছিল সেই সব। তো গড় পঞ্চগড়কে এলে পাহাড়ের সঙ্গে তোমরা এইগুলোও দেখতে পাবে,